বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ। তোমার সামনে আলোকিত পথ, যাত্রা শুরু করো, সাফল্য নিশ্চিত। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানব জীবন একটি যাত্রা। এ যাত্রা কেবল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নয়, বরং এর প্রতিটি পদক্ষেপে রয়েছে এক আধ্যাত্মিক রহস্য। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এক মহৎ উদ্দেশ্যে, তাকে চিনতে, তার এবাদত করতে এবং তার বান্দা হিসেবে সফলতার আসল মঞ্চে পৌঁছাতে। কিন্তু এই যাত্রা কেবল বাহ্যিক দুনিয়াবী সাফল্যের মধ্যে সীমাবদ্ধ নয়। সত্যিকারের সাফল্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এবং এ পথেই সুফিবাদ আমাদের সামনে আলোকিত করে তুলে ধরে। সুফিবাদ, হৃদয়ের আলোয় যাত্রার শুরু। সুফিবাদ মূলত ইসলামের অন্তর্নিহিত আধ্যাত্মিক শিক্ষা, যেখানে বাহ্যিক ইবাদতের পাশাপাশি অন্তরের পরিশুদ্ধি, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলা ও দুনিয়ার মোহ থেকে মুক্তি লাভকে গুরুত্ব দেয়া হয়। একজন সুফি মনে করেন, দুনিয়ার জীবনের প্রতিটি পদক্ষেপই আল্লাহর দিকে যাত্রা। তাই তার সামনে সব সময় থাকে আলোকিত পথ, কারণ আল্লাহর নূর বা আলোই তার পথকে উজ্জ্বল করে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ আসমান ও জমিনের নূর। সূরা নূর আয়াত ৩৫। এই নূরই একজন মুমিনকে পথ দেখায়। একজন সুফি যখন এই নূরের পথে চলতে শুরু করেন, তখন তিনি বুঝতে পারেন জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি পরীক্ষা আসলে তার আধ্যাত্মিক উত্থানের সোপান। দুনিয়া থেকে আখিরাতের যাত্রা। সুফিরা দুনিয়াকে কখনো অস্বীকার করেননি, বরং তারা শিখিয়েছেন দুনিয়াকে আখিরাতের জন্য ব্যবহার করতে হবে। দুনিয়া হল একটি অস্থায়ী সরাইখানা। এখানে মানুষকে পরীক্ষা করা হয়, সে আল্লাহকে মনে রাখে নাকি দুনিয়ার চাকচিক্যে ডুবে যায়। একজন সুফির সামনে সব সময় একটি বার্তা থাকে, তোমার যাত্রা শুরু হয়েছে আর এর শেষ ঠিকানা হল আল্লাহ। এই উপলব্ধি তার পথকে আলোকিত করে তোলে। হজরত রুমি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, তুমি এই পৃথিবীতে অতিথি। অতিথি হয়ে আসার মানে হল এখানে কিছুদিন থাকা এবং তারপর গন্তব্যে ফিরে যাওয়া। অতএব যে ব্যক্তি এ দুনিয়াকে স্থায়ী ভেবে এখানে ডুবে থাকে, তার পথ অন্ধকার হয়ে যায়। আর যে ব্যক্তি আল্লাহর নূরের পথে যাত্রা শুরু করে, তার সামনে সাফল্যের দরজা খুলে যায়। আত্মশুদ্ধি, সাফল্যের আলোকিত ধাপ। সুফিবাদে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয় আত্মশুদ্ধি, তাজকিয়া। আল্লাহ কোরআনে বলেছেন, যে নিজেকে পরিশুদ্ধ করল সেই সফলকাম হল। সূরা শামস আয়াত ৯। সাফল্য এখানে শুধু দুনিয়ার সম্পদ বা পদমর্যাদায় সীমাবদ্ধ নয়, বরং সত্যিকারের সাফল্য হল আত্মাকে এমনভাবে পরিশুদ্ধ করা যাতে তা আল্লাহর নূরের সঙ্গে যুক্ত হতে পারে। একজন সুফি নিজের ভেতরের লোভ, অহংকার, হিংসা, রাগ প্রভৃতি অন্ধকারকে দূর করে নূরের যাত্রী হয়ে ওঠেন। তিনি ধীরে ধীরে ফানা, নিজেকে আল্লাহর ইচ্ছায় বিলীন করা এবং বাকা, আল্লাহর ভালোবাসায় স্থায়ী হওয়া পর্যায়ে পৌঁছান। ভালোবাসা, আলোকিত পথের মূল শক্তি। সুফিবাদের মূল চালিকা শক্তি হল আল্লাহ ও রাসূলের প্রতি ভালোবাসা। ভালোবাসা ছাড়া কোনো আধ্যাত্মিক যাত্রা সম্ভব নয়। আল্লাহর ভালোবাসায় যিনি মগ্ন, তার জীবনের প্রতিটি মুহূর্ত হয় এবাদতের রূপ। তার দৃষ্টি হয় আলোকিত, তার অন্তর হয় প্রশান্ত। কারণ ভালোবাসা মানুষকে কেবল দুনিয়াবী সাফল্যের দিকে নয়, বরং চিরস্থায়ী সাফল্যের দিকে নিয়ে যায়। হজরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, যখন আল্লাহর ভালোবাসা অন্তরে জ্বলে ওঠে, তখন দুনিয়ার সব কিছুই তুচ্ছ মনে হয়। ধৈর্য ও তাওয়াক্কুল সাফল্যের সোপান। সাফল্যের পথে পরীক্ষাই হল আসল শিক্ষা। একজন সুফি জানেন, আল্লাহর পথে যাত্রা কখনো সহজ হয় না। কখনো দুনিয়ার ক্ষতি, কখনো কষ্ট, কখনো অপমান, আবার কখনো একাকিত্ব তাকে গ্রাস করে। কিন্তু ধৈর্য, সবর এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা তাকে সেই কষ্টের মধ্যেও স্থির রাখে। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা আয়াত ১৫৩। যে ব্যক্তি এই প্রতিশ্রুতিকে বিশ্বাস করে পথ চলেন, তার সামনে পথ আলোকিত হয়ে ওঠে। অন্তরের আলোই বাইরের সাফল্য। একজন সুফির বিশ্বাস, বাইরের সাফল্য অন্তরের অবস্থার প্রতিফলন। যদি অন্তর শান্ত,
আল্লাহর সঙ্গে যুক্ত এবং নূরের পথে স্থির থাকে, তবে বাইরের জীবনেও আল্লাহর রহমত ও বারকত প্রকাশ পায়। তাই সুফিবাদে সাফল্য মানে শুধু ধনসম্পদ নয়, বরং শান্তি, প্রশান্তি, আল্লাহর সান্নিধ্য এবং আখিরাতের মুক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথই সর্বোচ্চ আলোকিত পথ। সুফিরা সব সময় বলেন, সাফল্যের আসল পথ হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করা। তিনি আল্লাহর নূরের সর্বোচ্চ প্রতিফলন ছিলেন। তাঁর জীবনের প্রতিটি দিক ছিল সাফল্যের আলোকিত দৃষ্টান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যার জীবন দীর্ঘ হয় এবং আমল ভালো হয়। তিরমিজি। এখানে আমরা বুঝতে পারি, সাফল্য মানে দীর্ঘ জীবন নয়, বরং আলোকিত ও কল্যাণকর জীবন। আজকের মানুষের জন্য শিক্ষা। আজ আমরা সবাই সাফল্য চাই, কিন্তু আমাদের বেশিরভাগের দৃষ্টি কেবল বাহ্যিক সাফল্যের দিকে সীমাবদ্ধ। অথচ সুফিবাদ আমাদের শেখায়, তোমার সাফল্য নিশ্চিত যদি তুমি আল্লাহর আলোকিত পথে যাত্রা করো, আত্মশুদ্ধি করো, আল্লাহ ও রাসূলকে ভালোবাসো, ধৈর্য ধরো, তাওয়াক্কুল করো এবং প্রতিটি পদক্ষেপে আল্লাহর নূরকে অনুসরণ করো। বন্ধুগণ, তোমার সামনে আলোকিত পথ সব সময় খোলা রয়েছে। এ পথ হল আল্লাহর দিকে, এ পথ হল আধ্যাত্মিক সাফল্যের দিকে। সুফিবাদ আমাদের শিখিয়েছে, আসল সাফল্য দুনিয়ার নয়, বরং অন্তরের প্রশান্তি ও আখেরাতের মুক্তি। যদি তুমি এ পথে যাত্রা করো, তবে কোনো বাধা তোমাকে আটকে রাখতে পারবে না। কারণ আল্লাহর নূরের সঙ্গে যার পথ যুক্ত, তার সাফল্য নিশ্চিত। তোমার সামনে আলোকিত পথ, যাত্রা করো, সাফল্য নিশ্চিত সুফিবাদের আলোকে। সুফিবাদ আত্মার যাত্রার গভীরতা। মানুষের বাহ্যিক জীবনের পাশাপাশি রয়েছে তার অন্তরের জীবন, হৃদয়, রূহ, নফস এবং আত্মা। সুফিবাদ আসলে এই অন্তরের জগৎকে জাগ্রত করার একটি আলোকিত পথ। মানুষ দুনিয়ার মোহে মগ্ন হয়ে গেলে তার অন্তর অন্ধকার হয়ে যায়, আর সুফিরা সেই অন্ধকার থেকে মানুষকে টেনে আনেন আলোয়। তাদের মতে আল্লাহর দিকে যাত্রা মানেই আত্মার মুক্তি, আর আত্মার মুক্তিই হল প্রকৃত সাফল্য। কোরআনে আল্লাহ বলেন, হে নিশ্চিন্ত আত্মা, তুমি তোমার প্রভুর দিকে ফিরে যাও, তিনি তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও তার প্রতি সন্তুষ্ট। সূরা ফজর আয়াত ২৭ থেকে ২৮। এই আয়াতেই সুফিদের যাত্রার শেষ গন্তব্য চিত্রিত হয়েছে। আত্মা যখন আল্লাহর নূরে ফিরে যায়, তখনই সে সাফল্যের চূড়ান্ত স্বাদ লাভ করে। নফসের স্তর, অন্ধকার থেকে আলোয় উত্তরণ। সুফিবাদে নফসকে ৩টি মূল স্তরে ভাগ করা হয়। ১. নফসে আম্মারা, যা সব সময় খারাপের দিকে টানে। ২. নফসে লাওয়ামা, যা ভালো ও মন্দের মাঝে দ্বিধাগ্রস্ত থাকে। ৩. নফসে মুতমাইন্না, যা আল্লাহর স্মৃতিতে শান্ত থাকে। একজন সাধারণ মানুষ তার জীবনের শুরুতে নফসে আম্মারার দাস হয়ে থাকে। লোভ, অহংকার, কামনা বাসনা, হিংসা তাকে অন্ধকারে নিমজ্জিত করে রাখে। কিন্তু একজন সুফি আল্লাহর জিকির, ইবাদত, মুর্শিদের সাহচর্য এবং আত্মশুদ্ধির মাধ্যমে ধাপে ধাপে ওপরের স্তরে ওঠেন। যখন তিনি নফসে মুতমাইন্নাতে পৌঁছান, তখন তার সামনে আলোকিত পথ উন্মোচিত হয়। আল্লাহর নূরের সন্ধান। আল্লাহর নূর কারো জীবনে তখনই প্রবেশ করে যখন সে তার অন্তরকে পরিশুদ্ধ করে নেয়। হজরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, হৃদয়কে যখন দুনিয়ার ময়লা থেকে পরিষ্কার করা হয়, তখন সেখানে আল্লাহর নূর প্রবেশ করে, আর সেই নূর মানুষকে এমন পথ দেখায় যা অন্যরা দেখতে পায় না। এই নূরই আসলে মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। যে ব্যক্তি অন্তরে নূর ধারণ করেছে, সে জীবনের প্রতিটি পরীক্ষায় শান্ত থাকে, কারণ তার কাছে সব কিছুই আল্লাহর পরীক্ষা, আর আল্লাহর পরীক্ষা মানেই তার কাছ থেকে আরও কাছে যাওয়ার সুযোগ। সুফি সাধকদের কাহিনী থেকে শিক্ষা। সুফিবাদের ইতিহাসে অসংখ্য অলি আউলিয়া আছেন, যারা তাদের জীবনের মাধ্যমে আলোকিত পথের দৃষ্টান্ত রেখেছেন। ১. হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। তিনি ছোটবেলা থেকেই আল্লাহর নূরের দিকে যাত্রা শুরু করেছিলেন। বাগদাদে জ্ঞানার্জনের সময় একবার তার মায়ের দেওয়া শিক্ষা তাকে স্মরণ করিয়ে দিয়েছিল, সত্য কখনো লুকিও না। ডাকাত দলের সামনে তিনি সত্য বলেছিলেন, ফলে ডাকাতদের হৃদয় বদলে গিয়েছিল। এখানেই আমরা শিখি, সত্যবাদিতার আলো মানুষকে সব সময় সফলতার দিকে নিয়ে যায়।
2 হজরত রুমি রহমতুল্লাহি আলাইহি। রুমির কবিতার প্রতিটি লাইন আল্লাহর ভালোবাসার আলোয় ভরপুর। তিনি বলতেন, তুমি যদি অন্ধকারে আটকে থাকো তবে আলো খোঁজো, আর সেই আলো তোমার ভেতরেই আছে। রুমির শিক্ষা হল সাফল্যের জন্য বাইরে নয়, ভেতরে তাকাও। ভেতরের আলো জ্বালাতে পারলেই তোমার পথ আলোকিত হবে। 3 হজরত শিবলি রহমতুল্লাহি আলাইহি। তিনি ছিলেন একসময়ের রাজকর্মচারী। দুনিয়ার চাকচিক্য ছেড়ে দিয়ে আল্লাহর পথে যাত্রা করেছিলেন। একদিন জিজ্ঞাসা করা হল, আপনি সাফল্য কোথায় খুঁজে পেলেন? তিনি বললেন, যেদিন অন্তর থেকে অহংকারকে বিদায় দিলাম, সেদিন আল্লাহর নূর আমার পথ আলোকিত করল। ভালোবাসার পথে যাত্রা। সুফিরা মনে করেন আল্লাহর পথে যাত্রা আসলে ভালোবাসার যাত্রা। এ ভালোবাসা দুনিয়ার ভালোবাসার মতো নয়, এটি নিখাত ও পবিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য দেয় এবং আল্লাহর জন্য বারণ করে, সেই ঈমানকে পূর্ণ করেছে। আবু দাউদ। এই হাদিস প্রমাণ করে আল্লাহর ভালোবাসা আসলে জীবনকে পূর্ণ করে। যখন আল্লাহর ভালোবাসা অন্তরে প্রতিষ্ঠিত হয়, তখন সাফল্য মানুষের পদচারণায় সঙ্গী হয়। জিকির, নূরের আলোকিত সেতু। সুফিবাদের একটি প্রধান অনুশীলন হল জিকির। আল্লাহর নাম বারবার স্মরণ করা মানে হল অন্তরে নূর জ্বালানো। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি পায়। সূরা রাদ আয়াত 28। একজন সুফি নিয়মিত জিকিরের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য অনুভব করেন। যখন অন্তরে এই প্রশান্তি জন্ম নেয়, তখন জীবনের সমস্ত দুশ্চিন্তা তুচ্ছ হয়ে যায়। এ প্রশান্তি আসলে প্রকৃত সাফল্য। মুর্শিদের ভূমিকা, পথ প্রদর্শক। সুফিবাদে মুর্শিদ বা আধ্যাত্মিক গাইডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আল্লাহর পথে যাত্রার জন্য মানচিত্র প্রয়োজন, তেমনি আধ্যাত্মিক যাত্রার জন্য প্রয়োজন একজন মুর্শিদ। মুর্শিদ আল্লাহর নূরে দীক্ষিত হন এবং তার শিষ্যদের সেই আলোয় পথ দেখান। বহু সুফি সাধক বলেছেন, যার মুর্শিদ নেই তার মুর্শিদ শয়তান। অতএব সফলতার আলোকিত পথ পেতে হলে একজন সত্যিকারের আল্লাহওয়ালা মানুষের সাহচর্য অপরিহার্য। ধৈর্য, কৃতজ্ঞতা ও তাওয়াক্কুল। সুফি জীবনযাত্রার 3টি প্রধান স্তম্ভ হল: 1 সবর, ধৈর্য, কষ্টকে আল্লাহর পরীক্ষা ভেবে সহ্য করা। 2 শুকর, কৃতজ্ঞতা, প্রতিটি নিয়ামতের জন্য আল্লাহকে ধন্যবাদ দেওয়া। 3 তাওয়াক্কুল, ভরসা, সবকিছু আল্লাহর হাতে সঁপে দেওয়া। এই 3টি গুণ যে ব্যক্তি অর্জন করে, তার জীবনে ব্যর্থতা বলে কিছু থাকে না, কারণ তার কাছে প্রতিটি ঘটনা হয় আল্লাহর পরিকল্পনার অংশ। সুফিবাদের আলোকে আজকের জীবনের দিশা। আধুনিক জীবনে সাফল্য বলতে আমরা বুঝি চাকরি, ব্যবসা, ধন সম্পদ, নাম-যশ ইত্যাদি। কিন্তু এই সাফল্য অনেক সময় মানুষকে উদ্বেগ, দুশ্চিন্তা ও একাকিত্বে নিমজ্জিত করে। অন্যদিকে সুফিবাদ আমাদের শেখায় সত্যিকার সাফল্য হল অন্তরের প্রশান্তি, আল্লাহর সন্তুষ্টি এবং আখিরাতের মুক্তি। চাকরি করলে সেটা ইবাদতের নিয়তে করো, ব্যবসা করলে হালাল পথে করো, পরিবার চালালে সেটা আল্লাহর দায়িত্ব পালনের অংশ ভেবে করো। যদি প্রতিটি কাজকে আল্লাহর জন্য করা যায়, তবে প্রতিটি কাজই সাফল্যের আলোকিত যাত্রা হয়ে উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, দুনিয়া পেছন ফিরছে আর আখিরাত এগিয়ে আসছে। তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়া মুমিনের জন্য কারাগার এবং কাফেরের জন্য জান্নাত। মুসলিম। অর্থাৎ মুমিন এই দুনিয়ায় যত কষ্টই পাক না কেন, তার সামনে আখিরাতের আলোকিত সাফল্য অপেক্ষা করছে। আর কাফের যত ভোগবিলাসী করুক না কেন, তার সামনে অন্ধকার ছাড়া কিছু নেই। বন্ধুগণ, সুফিবাদের শিক্ষা হল তোমার সামনে আলোকিত পথ সব সময় খোলা। দুনিয়ার মোহে পড়ে অন্ধকারে থেকো না। আল্লাহর দিকে যাত্রা করো, নিজের আত্মাকে শুদ্ধ করো, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, জিকিরে অন্তর আলোকিত করো এবং সব সময় ধৈর্য ও তাওয়াক্কুলে থেকো। তাহলেই সাফল্য নিশ্চিত। এই সাফল্য দুনিয়ার সীমিত পুরস্কার নয়, বরং আখিরাতের অনন্ত পুরস্কার। কারণ যার অন্তরে আল্লাহর নূর জ্বলে, তার পথ কখনো অন্ধকার হয় না। তোমার সামনে আলোকিত পথ, যাত্রা করো, সাফল্য নিশ্চিত, সুফিবাদের আলোকে।
আত্মার যাত্রা ও জীবনের সাফল্য মানুষের জীবনের প্রতিটি ধাপ হল একটি পরীক্ষা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে অজানা যাত্রার যাত্রী কিন্তু একজন সুফি জানেন এই যাত্রার লক্ষ্য আল্লাহর সাক্ষাৎ তাই তিনি প্রতিটি দিনকে প্রস্তুতির দিন মনে করেন আল্লাহ কোরআনে বলেন যে এক কণিকা পরিমাণ ভালো কাজ করে সে তা দেখতে পাবে আর যে এক কণিকা পরিমাণ মন্দ কাজ করে সেও তা দেখতে পাবে সূরা জিলজাল আয়াত 7 থেকে 8 এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় সাফল্যের পথ আল্লাহর সামনে হিসাবের পথ প্রতিটি কাজের হিসাব হবে তাই আমাদের প্রতিটি কাজ আলোয় পরিণত করতে হবে সুফিবাদের আলোকে জীবনের 5টি শিক্ষা 1 অহংকার থেকে মুক্তি সুফিরা বলেন অহংকার মানুষের অন্তরকে অন্ধকার করে দেয় আল্লাহর নূর অহংকারপূর্ণ হৃদয়ে প্রবেশ করে না তাই প্রকৃত সাফল্যের জন্য মানুষকে বিনয়ী হতে হবে 2 সেবার মধ্যে সাফল্য সুফিরা সব সময় দুনিয়ার মানুষকে সেবা করেছেন তাদের চোখে আল্লাহর প্রতিটি বান্দা হল ভালোবাসার যোগ্য এক গরিবকে খাবার দেওয়া একজন অসহায়কে সাহায্য করা এসবকেই তারা সত্যিকারের ইবাদত মনে করতেন 3 সন্তুষ্টি ও কৃতজ্ঞতা যে মানুষ আল্লাহর দেওয়া রিজিক ও অবস্থায় সন্তুষ্ট থাকে তার জীবন আলোকিত হয় অসন্তুষ্টি মানুষের অন্তর অন্ধকার করে দেয় 4 ভালোবাসা দিয়ে দুনিয়াকে জয় সুফিরা বলতেন ঘৃণা কখনো আলো আনতে পারে না কেবল ভালোবাসাই পারে তাই আল্লাহর বান্দাদের প্রতি ভালোবাসা রাখা সাফল্যের বড় রহস্য 5 আল্লাহর স্মৃতিতে প্রশান্তি যে মানুষ সব সময় আল্লাহকে স্মরণ করে তার অন্তর আলোকিত হয় এই প্রশান্তি হল এমন এক সাফল্য যা কোনো ধন সম্পদ দিতে পারে না বাস্তব জীবনে প্রেরণা আজকের প্রতিযোগিতামূলক যুগে আমরা প্রায়ই উদ্বেগ হতাশা ও দুশ্চিন্তায় নিমজ্জিত থাকি কিন্তু সুফিবাদের শিক্ষা আমাদের বলে ব্যর্থতা হল শেখার সোপান ধৈর্য হল সাফল্যের চাবি ভালোবাসা হল অন্তরের আলো আর আল্লাহর নূরই হল প্রকৃত সাফল্যের নিশ্চয়তা একজন মানুষ যখন এই নীতিগুলো ধারণ করে যাত্রা শুরু করে তখন তার সামনে আলোকিত পথ নিশ্চিত হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া থেকে শিক্ষা প্রিয় বন্ধু তোমার সামনে আলোকিত পথ সব সময়ই রয়েছে শুধু প্রয়োজন সেই আলোকে গ্রহণ করার মনোভাব সুফিবাদ আমাদের শেখায় নিজেকে শুদ্ধ করো আল্লাহকে ভালোবাসো মানুষের সেবা করো ধৈর্য ধরো আর আল্লাহর উপর ভরসা করো তাহলেই জীবনের প্রতিটি যাত্রা হবে সাফল্যের যাত্রা আর আল্লাহর নূরে যার পথ আলোকিত তাকে কোনো অন্ধকার কখনো গ্রাস করতে পারবে না এই দোয়াই প্রমাণ করে সাফল্যের জন্য সবচেয়ে বড় প্রয়োজন হল আল্লাহর নূর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহর কাছে নূর চাইতেন একটি দোয়াই তিনি বলতেন হে আল্লাহ আমার অন্তরে নূর দাও আমার দৃষ্টিতে নূর দাও আমার শ্রবণে নূর দাও আমার সামনে নূর দাও আমার পেছনে নূর দাও আমার ডানে নূর দাও আমার বামে নূর দাও আমিন ইয়া রাব্বাল আলামিন ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু